নমস্কার বন্ধুরা, আমি প্রবীর কুণ্ডু এবং এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো কয়েক ঘন্টা আগেই রিলিজ হয়েছে পারিয়া সিনেমার ট্রেলার। এটাকে ভলিউম 1 বলা হচ্ছে, অর্থাৎ এরপরে ভলিউম 2ও আসবে। পারিয়ার 1 ট্রেলারটা কেমন লেগেছে সেটা বলার আগে আমি বলি যে জি5-এ একটি সিনেমা আছে যেটা এই 2023 সালে রিলিজ হয়েছিল, লকরবগ্গা বলে। তো যারা সিনেমাটি দেখেছেন তারা আমার সঙ্গে নিশ্চিত এক বাক্যে স্বীকার করবেন যে লকরবগ্গা সিনেমার যে কনসেপ্ট, যে রকম কাহিনী, যা যা ঘটনা এবং তার পরবর্তী যা সমস্ত ঘটনা, তার সঙ্গে এই পারিয়ার ট্রেলারে যেটুকু আমরা দেখলাম আমাদের মনে হচ্ছে যে পুরোটাই যেন সিমিলার, একই রকম। তো এক্ষেত্রে প্রথমেই যেটা মনে হয় সেটা হচ্ছে হয়তো ডিরেক্টর একই, বা প্রোডাকশন হাউস একই, বা যিনি গল্প লিখেছেন তিনি একজনই। কারণ এক্ষেত্রে হয়তো হিন্দিটা আগে হয়ে গেছে, তারা হয়তো নতুন করে রিভাইভ করেছেন, ক্রিয়েট করেছেন বাংলাতে। কিন্তু আমি তারপরে উইকিপিডিয়া সার্চ করে দেখলাম যে একেবারেই নয়। পারিয়া সিনেমার ডিরেক্টর হচ্ছে তথাগত মুখার্জি, লকরবগ্গার ডিরেক্টর ছিল ভিক্টর চ্যাটার্জি। আমি দেখে বলছি, মানে ভুল বলতে পারি, ভুল বলাটা ঠিক না, ভিক্টর মুখার্জি, সরি, না দেখলে এক্ষুনি ভুল বলবো। তো লকরবগ্গা জি5-এ আমি দেখেছি এবং দারুণ সিনেমা, থ্রু আউট অ্যাকশন মুভি, এবং প্রাণীদের, অবলা প্রাণীদের প্রতি ভালোবাসা কতটা জোরালো হতে পারে এবং সেই ভালোবাসার জন্য, সেই ভালোবাসার খাতিরে মানুষ কতটা, যে ভালোবাসে সে কতটা অ্যাগ্রেসিভ হতে পারে সেটা দেখানো হয়েছিল। এবং একই রকমভাবে হয়তো আর একটু বেশি ভায়োলেন্ট এবং আরও কিছু এক্সট্রা এলিমেন্ট যোগ করে এই সিনেমাটা হয়েছে। ফলে আমি ট্রেলার দেখে এক বাক্যেই এটা বলতে পারি যে লকরবগ্গা সিনেমার সঙ্গে এই সিনেমার 100% না হলেও 90% সিমিলারিটি রয়েছে। অর্থাৎ যে লকরবগ্গা একবার দেখেছে তার এই সিনেমাটা আর দেখার প্রয়োজন নেই, এবং এটা আমি 90% শিওর যে এই দুটো সিনেমা একই রকম। এবার দেখতে হবে যে মেকাররা, পারিয়া সিনেমার মেকাররা কি লকরবগ্গা দেখে এটাকে বানিয়েছে, নাকি তারা লকরবগ্গা রিলিজ হওয়ার ইত্যাদি হওয়ার আগে নিজে থেকে এটা বানিয়েছে। তো আমার মনে হয় না এটা নিজে থেকে তারা বানিয়েছে। হয় লকরবগ্গাও যখন তৈরি হচ্ছিল তখন এদের প্রোডাকশন হাউসের, এদের রাইটারদের মধ্যে কেউ ওরা একটা কনসেপ্টটা শুনেছিল, বা পুরো কনসেপ্টটা যখন হাওয়ায় হাওয়ায় ঘুরছে, অনেকে না, আমরা যখন কোনো কিছু লিখি, বন্ধুকে একটা গল্পটা হালকা বলি, সে হয়তো আরেকজনকে গল্পটা হালকা বলে, এরকমভাবে গল্পটা বলতে বলতে হয়তো দুজন এমন লোকের কাছে চলে গেছে যে দুজনেই গল্পটাকে নিয়ে সিনেমা করতে চেয়েছে। গল্পটা আউটলাইন দুজনের কাছেই রয়েছে, তারপর হয়তো গল্পটাকে দুজনেই লিখছে, একই সঙ্গে লিখছে, কেউ কারো থেকে টুকছে না। কিন্তু ভাই, প্রথম যে আউটলাইন আইডিয়া ওটা তো কারো না কারো একজনেরই ছিল। তো যে লকরবগ্গা বানিয়েছে তার মাথায় আগে আইডিয়া এসেছে, নাকি যে পারিয়া করছে তার মাথায়? কারণ পারিয়াও কিন্তু অনেক বছর আগে থেকে আমরা এর টিজার, এর পোস্টার আমরা দেখে আসছি, রিলিজ হবে হবে করছে। মানে এই জিনিসটা আমি যেহেতু ইন্ডাস্ট্রির ভেতরের কেউ নই, আমি জানি না। যদি আপনাদের মধ্যে কেউ জানেন ব্যাপারটার মধ্যে কেন এত কিছু মিল রয়েছে, একটু আমাকে জানান। ট্রেলারটা এক কথা যদি বলি, লকরবগ্গা সিনেমাটাকে ভুলে গিয়ে যদি দেখি তো ট্রেলারটা ভালো লেগেছে। ট্রেলারের মধ্যে পুরো কাহিনীর একটা হালকা ছাপ বোঝানো হয়েছে যে ভাই পশু পাখি নিরীহ, তাদের প্রতি অত্যাচার করা হচ্ছে, খুব বিশেষ করে এখানে কুকুরদের প্রতি। তাদেরকে ভালোবাসে কিছু লোক, তাদের জন্য কিছু করতে চায়। আর কিছু লোক আছে যারা এটাকে নিয়ে ব্যবসা করে, তারা মাংস বিক্রি করছে, তারা এটাকে নিয়ে প্রতিযোগিতা করছে, শো করছে, বিজনেস করছে। তো এই সময়ের মধ্যেই একজন লোক খুব অ্যাগ্রেসিভলি তার প্রাণী যে হারিয়ে গেছে তার মৃত্যুর প্রতিশোধ নিতে খুন করে, অ্যাগ্রেসিভ, মানে একদম চূড়ান্ত পর্যায়ে চলে যায়। এটা গল্পটা এটাই। ফলে আলাদা করে কোনো রকম চার তৈরি হচ্ছে না ভিতর থেকে যেটাকে হলে গিয়ে দেখতে হবে। এবং আমি শিওরলি বিশ্বাস করি খুব কাছের কিছু মানুষ ছাড়া ইন জেনারেল পাবলিক কিন্তু এটা দেখতে হলে যাবে না। ফলে এটা আবার একটা ফ্লপ মুভি হবে, যেটা বলতে ভাবতে খুব দুঃখ লাগছে। মানুষ কিন্তু এটাকে ছোট পর্দাতেই দেখবে, কারণ হুব্বা
বা তার আগে বাদামি হায়নার কবলে, বা তার আগে রিসেন্ট যত বাংলা সিনেমা আমরা দেখতে পাচ্ছি সবই যেভাবে ধারাদ্ধার ফ্লপ করছে, ফলে এটার মধ্যে সেরকম এক্সট্রা এলিমেন্টারি কিছু নেই যে এটা দেখতে মানুষ লাইন লাগিয়ে বক্স অফিস তুলকালাম করে দেবে। তো আবার একটা ফ্লপ মুভি বাই শিওর শট আসছে, যদিও গল্পটা ভালো, সিনেমাটা ভালো, কাহিনীটা ভালো, মেকিংটা ভালো, অনবদ্য ট্রেলার লেগেছে, কিন্তু ওই বললাম বাংলা সিনেমার সেই গড্ডালিকা প্রবাহ ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, এই ছিল আমার বক্তব্য। জানি না কবে সুদিন আসবে। আপাতত এই বলে আজকে রিভিউটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।